হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে বানাবো ডিমের কোরমা। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আর ঘি দিয়ে দিয়েছি। এটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে ডিম ভেজে নেব। আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আমি নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি ডিমগুলো ভেজে নেব একে একে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমার এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, আমি দেখতে পাচ্ছ। আর এখানে আমি একটা মশলা করে নেবো। আমি পেঁয়াজ বেটে নেবো ভালো করে। পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে নেবো। আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যে কটা বাকি আছে ওটাও ভেজে নেবো আমি। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ইনস্টাগ্রাম অথবা ফেসবুক থেকে দেখে থাকো, তো প্লিজ আমার পেজটি ফলো করে দিও, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। তো আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কারা কারা এইভাবে ডিমের কোরমা বানিয়ে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি এখানে আরেকটু মশলা করে নেব, যেমন আদা, রসুন, লঙ্কা আর চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। তো আমি এটা সব একসাথে বেটে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা আলাদাও বাটতে পারো। আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিলাম, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি সব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব, পুরো মশলাটা। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তো কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আর আমার রান্নাগুলো কেমন লাগছে দেখতে সেটাও জানিও। আমি এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার ঢেকে দেবো। একটু ফুটবে, এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা দিয়ে। তো আমি এবার ঢেকে দেবো এটা। তো আমার কিছুক্ষণ ফুটে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। নিয়ে আমি এর মধ্যে দইটা অ্যাড করে দেবো, ফ্যাটানো টক দই। ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। আমি টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, সবাই খুব সুন্দর একটা কালার এসছে, মিষ্টি কালার এসছে। আমার এটা ভালো করে ফুটে গেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, হালকা মিষ্টি না, যেহেতু কোরমা জিনিসটা আসছে তো এর মধ্যে একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না। তো আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে এবার মিশিয়ে নেব ঝোলের সাথে। তো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি ঢাকাটা খুলে নিলাম। আমার ডিমের হয়ে গেছে, ডিমের কোরমা রেডি। তো কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।